রাজি থাকো ইয়ানি মানে পড়া যাক্কা চাষি যদি জানি আপনি রাখতে রাখবো চাষি তো নাই গা জানবো কোন দিকা শয়তান বেটা লুচ্চা বেটা তোর সাহস তো কম না তুই অনেকক্ষণ ধরে আমার কাছে কাছে কথা বলতেছস কি ভাবছস তোর সব কথা সহ্য করব দাঁড়িয়ালা মানুষ হয়ে তুই আমার সাথে লুচ্চামি করতে আসছিস না আজকে তোর দাড়ি টাইনাছিস আরে আরে কি করে দিল ওরে আইসা কি ব্যাপার দিয়া তুই এখানে দাঁড়িয়ে আছিস যে আর দাঁড়ায় আছি কিসের জন্য বুঝো না আমিও তো যাবো মানে তুই যাবি মানে এটা কেমন কথা হইলো মেয়ের বাড়িতে আমরা হলুদ দিবার যাবো তোর যাওয়া দরকার কি তুই থাক মানুষ কি বলবো আরে গেলে সমস্যা কি আমি তো যাই সবাই দেয়ান সবাই যায় না ছেলের বাড়িতে ছেলের গায়ে হলুদ হয় মেয়ের বাড়ি মেয়ের গায়ে হলুদ হয় তুই থাক এই তোমরা সবাই চলো না চাচা দিহান তেমন একটা খারাপ কথা হতে বলা নাই এখনকার যুগের ছেলে মেয়েরা তো একসঙ্গে গায়ে হলুদ দেয় এই তোমরা চুপ করো কি বলো তোমরা তোমার সাথে পাগল হয়েছো নাকি আরে তুমি বুঝতে পারো না ডিজিটাল যুগ তাই তাই মারা যাও এই শোনো একটা ডিজিটাল যুগ অমুক তমুক তুমি থাকো আমরা যাই যদি বলতো বই করছি তুমি তো ব্যস্ত হয়ে কেন এই চল যাই ঠিক আছে আল্লাহ আসো কি আর পার একদম পরে তো চেষ্টাই করলাম তোরা করিস না যা কি চেষ্টা করছিস জানা আমি না যেতে আমি কি করবো ভালো যায় আরে তোমার কেউ নিয়ে গেল না গায়ে না আরে তুমি আমার সাথে চলো আন্দোলন গেলে যদি আবার বকা দেয় আরে বকা দেব না চলো আর আন্দোলন যাবো বুঝলাম কিন্তু আমি কেন আমি চিন্তা আছি না তুই আমার চিন্তা করিস না না আরে এই যে আমি সামনে একটা বন্ধু হ্যাঁ হ্যাঁ আনন্দ তুই তাই তো কইতাছি তুই আমি আর চিনি না কে তুই আমার চাচা হইলে কবে থেকে আরে সালাম কবে থেকে তার কি জানিস না আমি বুড়ে খাচ্ছিলাম আমি তেরো বুড়ে সাজাইয়া দুজনে গায়ে হলুদ দিব হ্যাঁ কয় কি রে তো সেই রকম বুদ্ধি রে হ্যাঁ চল তাহলে চলো আচ্ছা ঠিক আছে চল তাই আবার আমার লাগানো করতে হবে লাগানো হ্যাঁ হ্যাঁ চল আয় তাড়াতাড়ি হাঁটোই আহা যাইতেছি তো হাঁটা লাগবে না তোর রাস্তায় কথা ছাড়া যাই পারি মানুষ না এই দাদা একটা গান ধরো না আহা গান ধরো গান ধরুন কি আমার নাতি গাড়ি দিয়ে এসে ওর জায়গায় নানান চিন্তা করতেছে আরে বাবা চিন্তা করে না তো গান গাও এখন তো ও তো এটা বুঝি না আচ্ছা আমরা বুঝি মনোনিয়ার দাজারা বিয়ার বাদলা বাদে মনোনিয়ার পাপোবাই আদা মনুন কেলোনাই করিয়া দেখলে শাড়ি করিয়া এটা কি আচ্ছা আজ স্নেহার গাই কি রে ও কোন গাইতে তাই তো রাত হয়ে গেল না ওই তো এটা আছে হর গায়ে হলুদ ধার ওদের বিয়ে নতুন আসসালামু আলাইকুম মিয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসসালামু আলাইকুম বিয়ে সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনি বসেন না না এখন আর কথা না আগে কোনের কাছে যাই কোনে কোথায় এই তো এই রুমে ঠিক আছে চলো দাদা আমরা এই জায়গায় বসি এত না বসে দাদা এই যে পার্টিটা এই দিদি এই তো কোনে এসে পড়ছে বোমা হলুদ দাও এখন হলুদ দাও শুরু করেন আমার বিয়ান কই বিয়ান কোথায় এই দেখো চাচি ওই চাচি আসেন না কে হ্যাঁ হ্যাঁ
আগে তো হলুদ মেয়ের বাপ মারি দেওয়ার লাগে, যেহেতু বাপটা বিদেশ তাহলে মাই দেওয়া লাগবে আগে। মাই কই? চিন্তা করেন না, চাচি আইতাছে। আচ্ছা ঠিক আছে, আসো। ও চাচি, এই এই তো আর বিয়ান আপনি হলুদ লাগাতে আমরা তো পারি না। ঠিক আছে আমি শুরু করে দিলাম, এখন আপনারা শেষ করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর মা যাচ্ছে তাড়াতাড়ি করো। বাহ, নতুন বউরে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। চাচা আপনারা কিন্তু খুব ভাগ্যবান, এত সুন্দর একটা বৌমা ঘরে নিবেন। হ্যাঁ মা। হ্যাঁ হ্যাঁ কি এটা দেখছ না? বুঝছি, যাক এন্দার কে চিনবো না। হ্যাঁ যাক চল চলে যাই না, গায়ে হলুদ দিয়ে আইবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনারা হলুদ পাঞ্জাবি পরে কই যাইতেছেন? আর কই না বাবা, সামনে একটা গায়ে হলুদের দাওয়াত আছে, ওই জায়গায় যাইতাছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বাড়ি ডেকোরেশনের কাজের দায়িত্ব তো আমারে দিছে, ওগুলো সব সাজানি গোছানি সব আমি করতেছি। সামাদ ভাই মিয়ার বিয়ে মনে হয় না? এক কাজ করি, রাত হয়ে গেছে আর বাদ বাকি লোক আগে গেছে, আমরা ওরা পিছিয়ে পড়ে গেছেন না? তাহলে আগে দিয়েছি আমি, রাত হয়ে গেছে। রাস্তা কিন্তু কুকুর আছে। সমস্যা নেই, যেতে পারবো। ও আচ্ছা ঠিক আছে, আসে হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ইহে সর্বনাশ, আমি জিলবাতি থেকে বলছি। এই তোর সংগঠন কিন্তু ভালো না, আড়া চলার বেশ কিছু চেঞ্জ করিস। ওই ডেকোরেশন লোকের কাছে আটটি ধরা খাই আসছিলাম, তাড়াতাড়ি গাড়ি পড়ছি। আর উনি যে জামো আমাকে বন্ধু বান্ধব আছে, এরা কিন্তু আমাকে আড়া চলার বেশ ভালো করে জানে। চেঞ্জ করিস, চল। বাবা চলো। আমি একবার তো নাতি বউ, আমি হলুদ নাতি চলবো। কিছু হা করো, হা করো, দেখাও। এই চাচা তো এখনো দেয় নাই। আর টাকা দিব বলে চাচা এবার কিন্তু আমি হলুদ দিয়ে দিব। না না, আমি আগে দিয়ে নিই। আমি দেই না। এবার আমি। ঠিক আছে, দাও। এই যে শুনো ভাবি, শুধু তুমি কিন্তু একাই রূপসী না, আমার ভাইও কিন্তু অনেক সুন্দর। আমার ভাইয়ের সবসময় দেখাশোনা রাখবা, ঠিক আছে? তাহলে তো খাবা, একটু মজা করি। 2 দিন পর তো আর মজা করতে পারবো না। আচ্ছা লাবণ্য, তুই জানি একদমই কেমন আমার সোনার টুকরা ভাবি, তারে তুই না খাওয়াই পারলি, তুই নিজে একাই খেলি। আমি আগে হলুদ দিব, তারপরে খাওয়াই দিব। দাঁড়ো ভাবি, খাও। আরে এই জায়গায় হা করো, এই জায়গায়। আরে 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 এখন খাও, এই যে। এই এবার তুই কি করলি? কি করলাম? আসলে আমার একটা মাত্র ভাবি তো, তার জন্য ইয়ার কি করলাম। এই এবার কেরা বাকি আছে, দাও। ওই যে নানা দে তো। দাও 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 দাও। শোনো বৌমা, এটা কিন্তু তোমার নানা শ্বশুর। তোমার পরিচয় করে দেওয়া লাগবে না, আমি আগে দেখছি যখন তখনই পরিচয় হয়েছে। আচ্ছা। না না, তুমি তো দেখা যায় ঠিক মতো খাইতে পারতেছ না। আচ্ছা সবার তো রুট আছে, তাই না? জি জি। আপনি কি বাকি নাই? না। আচ্ছা ঠিক আছে। বাবে বাবে
চলেন খাওয়ার ব্যবস্থা হয়েছে। তাই আপনারা আসেন খাওয়া দাওয়াটা সেরে নেন। আচ্ছা ঠিক আছে বৌমা চলো এই নিয়ে যাই। চাচি তোমরা যাও, আমরা একটু বোনের কাছে থাকি। কি রে খাওয়া দাওয়া তো ভালোই করলি। এই আমি আবার কই খাইলাম, খাওয়ার মধ্যে একটু মিষ্টি তো খাইছি। হইছে এই মিষ্টির কথা তো কইছি। আচ্ছা শোন, আচ্ছা ভাবি আপনার মানে মনে হইতাছে না যদি আমার ভাইটা এই জায়গায় থাকতো আপনার অনেক ভালো লাগতো, তাই না? তা তো লাগছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনারা তো চিনলাম না ঠিক। চিনবেন না, সবাই যে চিনা পরিচিত হবো এমন তো না। গায়ে হলুদ এই জায়গায় অপরিচিত মানুষ আবো, তবে আমরা আত্মীয় স্বজনই। কিন্তু আপনি কোন পক্ষের? আপনি কোন পক্ষের? ছেলে পক্ষের নাকি মেয়ে পক্ষের? আমরা ছেলে পক্ষ। ছেলে পক্ষ? কিন্তু আমরা তো ছেলে পক্ষের সবাই চলে আসছি। তাছাড়া বের হওয়ার সময় তো আপনাদের কারো দেখলাম না। এই সরো, আমরা বড় আছি, সরো। আরে মনে হয় চাচা। সরো সরো, আমরা গায়ে হলুদ দিয়ে দিই। সরো। দেন তাড়াতাড়ি দিয়ে উঠুন। এই এদিকে আয়। এই নাও। হাত কামে তো ওপর আমার ধরো 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 ধরো। আরে নেও না কে। শোনো শাশুড়ি দিয়ে আমার ছবি তুলে দেয়। আচ্ছা চাচা, আমি কি আগে কখনো আপনারা দেখছি? আমার না কেন জানি আপনার চেহারাটা খুব চেনা চেনা মনে হইতাছে। তুমি মেয়ে বেশি কথা বল। ঠিকই কইছেন। শুনো উড়ে যাও কে। তোমার শাশুড়ি দিয়ে আমি দেখবো না, তোমার তো চাচি আওয়াজ হয়েছিল। আয় রেগে আহ ছবি তুলে ছবি তুলে তোমার চাষি দেখো, চাষি দেখলে খুশি হবো। চাচুকে নিয়ে আসেন নাই? না আবার চাইছিল নেয় নেই কে, নিয়ে আবার ছবি তো তোলা হাতে। চাচি বলকে কিছু বিয়া করছ? নিয়ে বুঝিস না নাকি? তাহলে চাচি আছে বাবা। আরে বোন, চাষি চাষি না করলে তোরা খাবো না, তোরা খেলে মান সমস্যা। এই যে বুড়া চাচা, আপনি আবার বইয়া হলেন কেন? আপনিও হলুদ দেন। আয় তুমি কি করছেন? বেশি কথা কও না। ঠিকই কইছেন, বেশি কথাই কই। আমিও কই। এই যে ইন্ডিয়া লোক মানে কই আয় বলো। আমি খুলে দিচ্ছি। আচ্ছা শুনেন। বুঝলাম না কোন পক্ষের মানুষ, কিন্তু আমি চিনলাম না। এই যে বুড়া চাচা, ঘরে তো হলুদ মাখলেন, এবার একটু সরেন, আমরা একটু বসি। উড়ে যা। এই মেয়ে বেশি কথা কর, বরদ তো সারা আক্কাল সারা মেয়ে। এই মেয়ের দাও দিছে কারা? আরে উনি বড় পক্ষে। তোর বরবাদ কর্ম পক্ষের। তোমার কিছু আজকে অনেক সুন্দর লাগতেছে। এই বুড়ে বেটা, আপনি তো লুচ্চা কেন? হ্যাঁ আমার জামা যদি জানি আপনি রাখতে রাখবো। আর তোমার জানা তো বাদ দোষে মনে মনে ভুল হইল না। যদি রাজি থাকো ইয়া উনি মানে পড়া যাকা চাষি যদি জানি আপনি রাখতে রাখবো। চাষি তো নাই গা, জানবো কোন দিকে বেশি কষ্ট হবো না। তিন দিকে তোমার এই দুটার খেতে যায় মনে করো যে এই ধান খেতে রাজ ধরে উপর দিয়ে ফ্যাক্টরির মধ্যে উঠবে, উইটা নিয়ে এটা অর্ডার করে মেলা দিবে। আল্লাহ গো আল্লাহ। আরে মেলা দিয়ে টাকা কার মধ্যে চাকরি করে ফেলাম, সমস্যা কি? এক খান্দি যাবো গা, চলতে চলতে দিন ছুগে ছুগে যাবো গা, এগুলো তো না। আরে কি হলো কথা বলে, এখানে সুযোগ আছে, ওই সময় ভালো না, তাড়াতাড়ি সব বলা যায়। শয়তান বেটা, লুচ্চা বেটা, তোর সাহস তো কম না? তুই অনেকক্ষণ ধরে আমার বাজে বাজে কথা বলতেছস। কি ভাবছস তোর সব কথা সহ্য করবো? দাঁড়িয়ালা মানুষ হয়ে তুই আমার সাথে লুচ্চামি করতে আসছিস না? আজ তো তোর দাড়ি টাইনে ছিল। আরে আরে কি করে দিল ওরে রে। কি হলো? ও দিতে লিখে আমি তো জানি না। এই তো তুমি কই পালাও? হ্যাঁ এই মার কত দর্শি ওরা যত দাড়ি খুলে গেছে, এটা নকল বেটা। এটা মনে নকলি বেটা। সম্রাট সম্রাট, হ্যালো ওকে
এই বলতেছি এই কোথায় আছো এদিকে আসো এই যে একটা টাওয়ার বাটপা ধরা করছে বিয়ে বাড়িতে একটা টাওয়ার বাটপা ধরা করছে এই কি হইছে এনে কি ব্যাপার তোমরা কি করতেছ কিছু তো বুঝলাম না আরে হ এই এটা কে আর বলিস না নকল দাড়ি লাগায়া এখানে চিটারি করতে আসছে টাউট টাউট মানে এই টিকারা এই যে তোর মুখ দিয়ে আই মুখে দিয়ে টুপিটা সরা তো এই এই ডাইরেক্ট পিসকে হ্যাঁ এডা এই সম্রাট না এটা হ্যাঁ এই ওই তোর কি করে কি করে আচ্ছা এই মুখটা খুব লাগে এই বল দিছি এই দিহান তুমি পিয়েশা জামাইটা বসি এখানে মানে বাহ খুব সুন্দর কাহিনী ভাবির টানে ভাই ওইখানে এসে বসে আচ্ছা আমি একটা কথা বলতে চাই ভাই তো ভাবিরে হলুদ লাগাই দিছে কিন্তু ভাবি তুমি তো আমার ভাইরে হলুদ লাগাই দিলা না দাঁড়াও হ্যাঁ এবার দিব গায়ে হলুদ বাবু না লাগা না বাটো মেহেন্দি বাটো বলে হো বিয়ের সাজে সাজে কন্যা নরম নরম বলে হলুদ বাটো মেহেন্দি বাটো বলে হো